নমস্কার বন্ধুরা, দিদিমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। অনেকদিন পরে আবার আমি একটা ভিডিও নিয়ে চলে এলাম। শীতের দিনে তোমাদের কাছে আমি একটা ফুড কেকের রেসিপি নিয়ে চলে এলাম। এই ফুড কেকটা বাড়িতে আমরা প্রায় বানিয়ে খাই, তাই ভাবলাম যে ফুড কেকের রেসিপিটা তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আমাদের এই ফুড কেক তৈরি করতে লাগবে 3 রকমের টুটি ফুটি, কাজু, মোরব্বা, কমলা লেবু একটা, একটু রেড বেরিস, মিক্স বেরিস, খেজুর, অ্যাপ্রিকট, কিছুটা কমলা লেবুর খোলা, আমন্ড বাদাম ও কিশমিশ। আর লাগবে 4টে ডিম, অল্প নুন, ময়দা, বেকিং পাউডার ও বেকিং সোডা। আর লাগবে সাদা তেল, ভ্যানিলা এসেন্স, অল্প দুধ, জায়ফল গুঁড়ো আর দারচিনি গুঁড়ো। আমরা কমলা লেবুটা কেটে নিয়ে রস বের করে নিচ্ছি। কমলা লেবুটা আমি কেটে নিচ্ছি। কমলা লেবুর খোসাগুলো কুচি কুচি করে কেটে নিচ্ছি। এই ফ্রুট কেকে যত রকমের ফ্রুটস দিতে পারবে তাতেই খুব ভালো খেতে হবে। এবার এইগুলোকে 15 মিনিটের জন্য অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রাখবো। পনেরো মিনিট এটাতে ভেজানো থাকবে, ততক্ষণ আমরা কেকের ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমে কেক টিনটাকে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি। প্রথমে আমরা নেব 1 কাপ ময়দা, 1/4 টিস্পুন দেবো নুন, 1/4 টিস্পুন দেবো বেকিং সোডা, হাফ টিস্পুন দেবো বেকিং পাউডার, 1/4 টিস্পুন দেবো জায়ফল গুঁড়ো, 1/4 টিস্পুন দেবো দারচিনি গুঁড়ো। এবার এটাকে ভালো করে চেলে নেব।
4টে ডিমের সাদা লাগবে, কুসুম আর সাদা অংশ আলাদা করে নিচ্ছি। এবার ডিমের সাদা অংশটাকে ভালো করে ফেটিয়ে নেবো আমরা। ডিমের যে সাদা অংশটা আমি ফেটিয়েছি, দেখো এটা উপর করলেও পড়ছে না, তার মানে এটা হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো 1/2 কাপ চিনি আর ডিমের হলুদ অংশটা। আমি তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, চিনিটা একটু গুঁড়ো করে নেবে মিক্সিতে, দেখো এরকম পাউডারের মতো হয়ে যাবে। 1/2 টেবিল স্পুন দেবো ভ্যানিলা এসেন্স, 1/4 কাপ দেবো তেল, 1/4 কাপ দেবো দুধ। এবার আমরা ভালো করে মিশিয়ে নেবো এটা। এবার শুকনো জিনিসগুলো এই ব্যাটারের মধ্যে মিশিয়ে নেবো। এবার আমরা এটা হালকা হাতে এরম ভাবে মিশিয়ে নেবো। মেশানোটা এরম ভাবে মেশাবে, না হলে এর ভেতরে লাম্পস রয়ে যাবে। যেহেতু কেকটা আমরা গ্যাসে করব, সেই জন্য আমরা আগে থেকে কড়াটা প্রিহিট করে নিচ্ছি। চাপা দিই। 5 মিনিটের মধ্যে আমরা প্রিহিট করে নিচ্ছি। ফ্রুটগুলো 15 মিনিট ভেজানো হয়ে গেছে, আর এখানে কেকের ব্যাটারটাও তৈরি হয়ে গেছে। আমরা এবার এই ফ্রুটগুলো এই কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। এবার ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে দেবো। এবার কাজুর মধ্যে একটুখানি ময়দা মিশিয়ে আমি কেকের ওপর ছড়িয়ে দেবো। ময়দা মেশার কারণটা হচ্ছে তাহলে আর কাজুটা নিচের দিকে চলে যাবে না।
আমাদের কড়াটা প্রিহিট হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে কেকের ব্যাটারটা বসাবো। এবার আমি কেকটাকে আধ ঘন্টার জন্য মিডিয়াম ফ্লেমে বেক করে নিচ্ছি। আধ ঘন্টা হয়ে গেছে, এবার আমরা দেখবো যে কেকটা হয়েছে কি হয়নি। হালকা লেগেছে, আরো 15 মিনিট আমরা দেখবো। 15 মিনিট হয়ে গেছে, এবার খুলে দেখি হয়েছে কিনা। গন্ধটা তো খুব ভালো ছেড়েছে। হয়ে গেছে, কেকটা তো রেডি হয়ে গেছে। এবার কেটে দেখাবো কতটা সফট হয়েছে। কবি, আজকে তোমার হ্যাপি বার্থডে আছে, তুমি কাটো। কাটবে? না না, তুমি বৌদি অত কাটো না। ঠিক আছে। কতটা নরম দেখো। কাট কাট ছোট ছোট করে। এনো কবিতা প্রচুর দেওয়া আছে, ফুটতে আছে দাদা, ভালো হয় না নরম খেতে। আমার হ্যাপি বার্থডে কেকটা খুব সুন্দর হয়েছে। আমি যেভাবে দেখালাম ওই রকম পরিমাপ আর ওরকম ভাবে যদি তোমরা এইভাবে কেকটা করো, তাহলে এরকম নরম তুলতুলে হবে। ভালো হয়েছে, ঠান্ডা হলে আরো ভালো হবে বল। নরম, গরম বলে নরম লাগছে না। আজকের মতো এতটাই, আবার পরের ভিডিও আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো।